মনোহলি জমিদার বাড়ি আমাদের দক্ষিণ দিনাজপুর ও তার আশেপাশে যে সমস্ত প্রাচীন বা ঐতিহাসিক স্থান বা স্থাপত্য রয়েছে তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মনোহলি গ্রামের এই জমিদার বাড়ি অন্যতম। জনশ্রুতি অনুসারে আজ থেকে প্রায় 200 বছর আগে জমিদার তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় মনোহলি গ্রামে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। এই জমিদার বাড়ির নকশা ও গঠন দেখে মুর্শিদাবাদ ও নবদ্বীপের প্রাচীন গৃহ ও বাসভবনগুলির কথা মনে পড়ে যাবে, কারণ এই জমিদার বাড়িতে ব্যবহৃত নকশাও সেই ধাঁচের। পুরো বাড়িটি চুন সুরকি দ্বারা নির্মিত। সঠিক পরিচর্যার অভাবে ও সময়ের নিয়মে বর্তমানে প্রাচীন এই জমিদার বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থা। সেই আমলে এই জমিদার বাড়ি নির্মাণে কারিগর এসেছিল ঢাকা ও মুর্শিদাবাদ থেকে। 1885 খ্রিস্টাব্দে এই জমিদার বাড়িতে দেবী দুর্গার জন্য তৈরি হয় এই দুর্গা দালান ও শুরু হয় দেবীর পুজো। যদিও বর্তমানে সেই পুজো এখানে এখন আর হয় না। সেই পুজো এখন বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে এবং গ্রামবাসীরা সকলে মিলে সেই পুজো করে থাকে প্রতি বছর। বর্তমানে এই জমিদার বাড়ির বংশধরেরা এখন আর কেউ এখানে থাকে না, তবে বিশেষ বিশেষ দিনে বা উপলক্ষে কেউ কেউ আসেন এই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির একটি অংশ এখনও পোস্ট অফিস হিসাবে ব্যবহৃত হয়। এখানে রয়েছে এক পুরনো পোস্ট বাক্স ও পুরনো দিনের লোহার গেট। আর এই জায়গাটি গঙ্গারামপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর কে কে দেখেছো তা কমেন্ট করে জানিও।